চীনে চলছে বিশ্ব সম্মেলন, আর সেই বিশ্ব সম্মেলনে জিনপিং, পুতিন এবং নরেন্দ্র মোদী তিনজন এক জায়গায় মিলিত হয়। আর সেই ছবি দেখে আরও তেলে বেগুনে হয়ে গেলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন। ভারতের বিরুদ্ধে ফের কড়া সুরে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি দাবি করেছেন ভারত নাকি শুল্ক শূন্য নামতে চেয়েছিল, কিন্তু তাতে রাজি হননি ট্রাম্প। কেন? ট্রাম্পের কথায় অনেক দেরি হয়ে গেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের বাণিজ্য নিয়ে যে একতরফা অভিযোগ তুলেছিলেন, এদিনেও সেই সুরই শোনা গেছে তার মন্তব্যে। ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ভারত আমাদের কাছে বিশাল অঙ্কের পণ্য বিক্রি করে, অথচ আমরা তাদের কাছে কিছুই বিক্রি করতে পারি না। এত বছর ধরে একপেশে সম্পর্ক চলছে, কারণ ভারত বিশ্বের মধ্যে সবথেকে বেশি হারে শুল্ক ধার্য করেছে, ফলে আমাদের ব্যবসাগুলি ভারতীয় বাজারে ঢুকতেই পারছে না। তিনি আরও দাবি করেন, এখন ওরা শুল্ক শূন্য নামাতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বহু বছর আগে এটা করা উচিত ছিল। ট্রাম্পের এই দাবি ইতিমধ্যেই নাকচ করেছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়েছে, বাজার পরিস্থিতি এবং জনস্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করা হবে না। বিশেষ করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করার দাবি সরাসরি খারিজ করেছে ভারত। বিষয় হলো, ঠিক এমন সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন চীনে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন সঙ্গে এসসি সামিটের বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী। সেই আলাপচারিতা বিশ্ব রাজনীতির জন্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এই সামিটে অংশগ্রহণকারী দেশগুলিকে আমেরিকা বিরোধী বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তেল বিক্রির ইস্যুতে রাশিয়াকেও নিশানা করেছিলেন তিনি। চীনের এসসিও সামিটের আবার অভিনব চিত্র ধরা পড়ে। সম্মেলন স্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় 10 মিনিট মোদির জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই তাকে নিয়ে যান রিটেল কার্স্টেন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছানোর পর প্রায় 45 মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা। পরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক বৈঠক। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং পুতিনকে একসঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেছিল। সব মিলিয়ে মনে করা হচ্ছে নিজেকে একঘরে মনে করতে শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী, পুতিন, শি এক হওয়ায় চাপ বাড়ছে তার উপরে। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ভারতের পণ্যের উপর টানা 2টি ধাপে মোট 50% শুল্ক ধার্য করেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ অনেকটাই ব্যক্তিগত ক্ষোভ থেকে নেওয়া। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক কূটনীতি নয়, বরং ব্যক্তিগত বিদ্বেষ ও হঠকারী সিদ্ধান্তই ট্রাম্পকে চালিত করছে। এখন তার এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্কে কোন পথে এগোবে, এখন সেইটাই দেখার অপেক্ষা।